ওয়েস্ট বেঙ্গলে আমি অনেককে দেখেছি গলায় তুলসীর মালা পরে গপগপিয়ে মাছ মাংস সব কিছু খেয়ে যাচ্ছে। আপনি খান, আপনাকে কেউ বারণ করছে না, কিন্তু যেতে হ্যাঁ দিদি, তুমি বলছিলে যে গলায় তুলসীর মালা পরে গপগপিয়ে মাছ মাংস খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক দিদি। এটা লক্ষ্য করা যায় ওয়েস্ট বেঙ্গলে অনেকজনকে দেখি। এটা যে যার ব্যক্তিগত চয়েস কী কী খাবে, কিন্তু তুলসীর মালা গ্রহণ করে এই ধরনের পাপ আচরণ করা যায় না। আমি জানি অনেক কথাবাচক আছে, অনেক কীর্তনী আছে যারা কীর্তন মঞ্চে এসে বলে যায় যে তুলসীর মালার কতটা মহিমা, এবং সেইগুলো শোনার পর থেকেই মানুষগুলো এই তুলসীর মালা গ্রহণ করা শুরু করেছে। কিন্তু আপনাদেরকে এটা কেউ বলেনি যে তুলসীর মালা পরে যদি আপনি নিয়ম পালন না করেন তাহলে হিতের বিপরীত হবে, এবং যে তুলসীর মালা আপনি গ্রহণ করেছে যাতে যমদূত আপনাকে টেনে নিয়ে না যায়, সেখানে আপনাকে ডেফিনেটলি টেনে নিয়ে যাওয়া হবে যমদূতের দ্বারা। কারণ তুলসীর মালা ধারণ করে যদি আপনি মাছ মাংস খান, আমিষ খান, মদ খান, এই জন্য আপনার কঠোর শাস্তি হবে, তার আপনার কোনো আইডিয়াই নেই। তো প্লিজ এইগুলো ধারণ করে একটু নিয়ম পালন করবেন। নিরামিষ গ্রহণ যদি করতে পারেন তবে এটা করুন, নাহলে এটা পড়ার কোনো দরকার নেই, আপনারা নিজেদেরকেই ক্ষতি করছেন। প্লিজ এটা আপনি আপনার সেই সমস্ত বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যারা সত্যি গলায় তুলসীর মালা পরে নিয়ম পালন করে না। হ্যাঁ দিদি, এই লাইনটাও ঠিক বলেছ যে নানান রকম কীর্তনিয়ার কথা শুনে শ্রবণ করে, কীর্তনিয়া বলো, ধর্মগুরু বলো, মহারাজ বলো, ধর্মীয় কথা শ্রবণ করে তাদের মনে হয়তো একটু কৃষ্ণ ভক্তি জেগেছে, এর জন্যই তারা তুলসী মালা গলায় ধারণ করেছেন, কণ্ঠে ধারণ করেছেন। এটা খুবই ভালো। দিদি কথাগুলো বলেছে, ভালোই বলেছে, কিন্তু আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, দিদি বলল যে তুলসী মালা গলায় পরে মাছ মাংস খাওয়া যাবে না, এগুলো হ্যাঁ এগুলো ঠিকই, খাওয়া চলে না, কিন্তু ভিডিওটা বানালাম এই উদ্দেশ্যে যে দিদি হয়তো বোঝাতে চেয়েছে যে মালাটি খুলে ফেলার জন্য, এরকম হয়তো উদ্দেশ্য করে ভিডিওটি বানিয়েছে, যারা মাছ মাংস খাও খুলে ফেলো। দিদিকে বলবো, দিদি দেখো অনেকেই খাচ্ছে, দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের কালচার নানান জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু দিদি তুমি যে বললে কত কীর্তনিয়ার কীর্তন শুনে যে তারা তুলসী মালা ধারণ করলে ভালো হয়, মঙ্গল হয়, তার জন্য তারা ধারণ করেছে। ঠিক দিদি সেরকম তারাও যদি মানে কৃষ্ণের কৃপা হয়, প্রভুর কৃপা হয়, একদিন তারাও অবশ্যই ছেড়ে দেবে জীব হত্যা মহাপাপ। তারা অবশ্যই যেরকম কীর্তনিয়ার মুখে শুনে যে এই মালা পড়লে মঙ্গল হয়, তুলসী দেবীর মালা পড়লে মঙ্গল হয়, তার জন্য তারা পড়েছে, ঠিক তেমনি ভগবানের কৃপা হলে তারাও ছেড়ে দিবে জীব হত্যা। আমার মনে হয় মালা না খোলাই ভালো। কারণ দিদি দেখো, মালাটি থাকলে, মালা এরকমই একটি জিনিস, ঠিক আছে জানো দিদি, তোমাকে বলছি যে আমি যদি কোনো সনাতনী ভাই বোনের দিকে লক্ষ্য করি, তার গলায় যদি একটি মালা দেখতে পারি, সনাতনী না যে কোনো মানুষের দিকে আমি তাকালাম, তার গলায় যদি মালাটি দেখতে পারি, তাহলে কিন্তু আমার অসুবিধা হবে না যে এটা আমার জাত ভাই, আমাদের সনাতনী ভাই বোন। আর মালাটি যদি না থাকে দিদি, তাহলে কিন্তু একটু হলেও আমাদের কষ্ট হবে যে এটা কে, কোন কোন ইসের লোক, কোন রিলিজনের লোক। আর আমাদের যদি মালাটি থাকে দিদি, তাহলে আমরা একবারে বুঝে যাব যে এটা আমাদের সনাতনী ভাই বোন। আমি এর জন্য আমি দু চার কথা বললাম দিদি, যে মালাটি থাকলে অন্তত এটা মানে জানা যাবে, মানে একবারে চিনতে পারবো যে এটা আমাদের ভাই বোন, সনাতনী ভাই বোন। কিন্তু দিদি কি জানো, আমাদের মানে আমরা মানে অনেক রকম মানে মানে কী আর বলি, অনেক রকম মানে নিয়ম কারণ, এগুলো মানে আমাদের সনাতনীদের মধ্যে আমরা বেশি মানে কথাগুলো বলি নিয়ম কানুন দিকে, কিন্তু আমাদের ধর্ম যে কোন দিক দিয়ে যাচ্ছে, আমাদের ধর্মের যে পেছন সারির দিকে একটু লক্ষ্য রেখে দিই কী হচ্ছে আমাদের ধর্মের অবস্থা। তোমরা হয়তো মানে কি বলি, তো ইস্কন মন্দিরে থাকো সবসময়, ওখানে কিছু ভক্তগণ দেখতে পাও বা প্রচুর ভক্তগণ দেখতে পাও, যে ওইভাবেই তোমরা ভেবে নিচ্ছ যে সবাই ধার্মিক হয়ে গেছে, কিন্তু তা না দিদি। মানে গ্রাউন্ড
লেভেল, মানে একটু ইসের দিকে আসো, ভিলেজের দিকে, যে কোনো মানে জায়গায় যেখানে মানে অত প্রচার নেই, সেই লেভেলে আসলে তাহলে বোঝা যাবে যে কি আমাদের সনাতনীদের মধ্যে কি অবস্থা। আমাদের সনাতনীদের একত্রিত করার লোক এখনও নেই, যে এক সারিতে নিয়ে যাবে। সনাতন ধর্মে কিন্তু দিন দিন পিছিয়ে যাচ্ছে দিদি, সত্যি জানো, খুব মানে দুঃখ লাগে। আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে এখনও কোনো মানে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে এখনও হচ্ছে না ঠিকঠাক। দু চার জায়গায় থাকলেও ভারতবর্ষের সব জায়গায় কিন্তু নেই। আমাদের মেন হচ্ছে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আগে করতে হবে। আর একটা কথা বলি দিদি, খারাপ পেও না, তুমি যে পাপ কিন্তু আমরা সবাই করছি, পাপ কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে কিচ্ছু বলতে পারবো না, পাপ করেই যাচ্ছি আমরা, কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারবো না। আমি তোমার কথাই কই দিদি, তুমি যে ঠোঁট পালিশটা দিয়েছো, লিপস্টিকটা লাগিয়েছো, এটাও কিন্তু কোনো জীবজন্তুর, আমি ইউটিউবে দেখেছি বা দেখেছি তো না, শুনেছি যে এটা জীবজন্তুর চর্বি দিয়ে এটা হয়। এটা যে লাগাচ্ছ এটাও কিন্তু চলে না, শুনি আমি, গুরু মহারাজরাও বলে থাকে যে এগুলো লাগানো যায় না, দেওয়া ঠিক না। তো দিদি আমি কিন্তু ইসকনকে ফলো করি, তুমি হয়তো ইসকনের, এটা ইসকনের, আমি ইসকনকে ফলো করি, ইসকনের অনেককে চিনি বা জানি, ওখানে যাই আমি। কিন্তু এটাও মনে রাখবে যে ইসকনের কিন্তু অনেক লোকই ননভেজ খেত বেশিরভাগ, কিন্তু তারাও কিন্তু প্রভুর কৃপায় ছেড়ে দিয়েছে। যারাও তুলসীমালা কণ্ঠে ধারণ করেছে, প্রভুর যদি কৃপা হয় তারাও আস্তে আস্তে ছেড়ে দিবে। তো সবশেষে বলছি দিদি, কিছু মনে করো না, আমি কিন্তু কোনো তোমাকে ছোট করার জন্য ভিডিওটি বানাইনি। তো যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার চোখে দেখবে দিদি। আর যারা ভিডিওটি দেখবে ভাই বন্ধু, যে দেখো না কেন, তাদের সবাইকে বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো সবশেষে হরে কৃষ্ণ, সবাইকে আমার প্রণাম, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে।